ওর যদি ক্ষুদা লাগে পিঠ যদি খায় তো ক্ষুদা দাও। কেউ কারো আমল করে দিবে না। পীর ও মাশায়েখ ওলামায়ে দিনেরা হলো গাইডার। কোরআন হাদিস থেকে আপনাকে পথ দেখানোওয়ালা, উনি পথ দেখাই দিবেন। আমার উস্তাদ কিবলা হযরত মাওলানা আল্লামা ইয়াকুব রহমাতুল্লাহ আলাইহি একদিন ইসলামপুর শাহ কামালিয়া দাখিল মাদ্রাসা, শাহ কামাল রহমাতুল্লাহ নামে মাদ্রাসার নামকরণ করা হয়েছে। অনেকেই দেখেছেন কিনা জানি না। জঙ্গল ছিল, জঙ্গলের ভিতরে এই পাগলা ওখানে বসে থাকতো। তার নাম হলো শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহি। উনি লোকালয়ে থাকতেন না, জঙ্গলের ভিতরে থাকতেন। উনি ছিলেন শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির সফর সঙ্গী। যদি বলুন না সুবহানাল্লাহ, তাহলে কত বড় দাজ্জাল ও ওলি। এই শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহির দরবারে উনি জালসায় বলেছিলেন, বাবা নিজের কাজ নিজে করতে হবে, অন্য কেউ করে দেবে না। যেমন কর্ম তেমন ফল। যদি ভালো করো ভালো ফল, মন্দ করো মন্দ ফল। নসিব আপনা আপনা। কেউ কারো নসিব পরিবর্তন করতে পারবে না, কেউ কারোকে পরিবর্তন করে দিবে না। নিজেকে নিজে পরিবর্তন হতে হবে। কুরআনুল কারীমের ভিতরে দেখবেন আযানের আগে পরে আয়াতটা মাঝে মাঝে দেখানো হয়, যে জাতি যত সময় পর্যন্ত নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে, স্রষ্টা তাহার ভাগ্য পরিবর্তন করে না। আল কোরআন লিখা ওঠে। কথা ঠিক না ঠিক বলছে? তাহলে ভাগ্য পরিবর্তন কি আপনার আমার পীর করে দিবে? পীরের দরবারে আমরা কিসের জন্য গেছি? সারা জীবন একটা বিড়ি দিয়ে আর একটা বিড়ি যদি ধরাই যায়, তাহলে আমি পরিবর্তন কি করলাম? আমার নামাজ মুখী যদি না হয়, নামাজ যদি না পড়ি, তাহলে পীরের দরবারে যায় আমাদের লাভ কি? আমরা নামাজ সঠিকভাবে প্রতিটি করবে নামাজ আদায়ের জন্য আমরা গুরু ধরেছি, পীর ধরেছি, মুর্শিদ ধরেছি। উদ্দেশ্য হলো আমরা আমাদের গন্তব্য স্থান হলো মদিনাওয়ালার মাধ্যম দিয়ে মাওলা পর্যন্ত পৌঁছাবো। এছাড়া কোন উদ্দেশ্য আছে? আমরা যাই টাকা পয়সা বালা মুসিবত, হুজুর আমাদের এটা অসুবিধে, ওটা অসুবিধে, আমরা এটা হয় না সেটা হয় না, এটা নিয়ে যাই আমরা হুজুরের কাছে। উনি কি ওইটা দিয়ে ওখানে কি কবিতার কথা নাকি? দুঃখের সঙ্গে বলতে হয়, আফসোস হয়, এই বাড়ির যিনি গার্জিয়ান ছিলেন তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, স্থান পরিবর্তন করেছেন। কি বলেন? কথা ঠিক না ঠিক বলেন? মকবুল শেখ নাই, তাহলে কোথায় গেছে? মকবুল শেখের নাম তো রয়েছে, নাম নেই? মকবুল শেখ নাম আছে, পোলাপান আছে, আছে না নেই? এই অর্থ সম্পদের অরিস কি মকবুল শেখ আছে? কথা বলেন কেন? কারা আছে? তার কথায় কথা বেড়ে যায়। আমার বাদান কথা বলতে খুব সুন্দর, আমি শুনতেছিলাম। অরিস আমরা এই লোকবেলা টুপিওয়ালা, পাগড়িওয়ালা, ডিগ্রিওয়ালা, এটা নবীজির অরিস। আসলে কি তাই? অনেক যদি হয়, নবীর বংশধর যারা সাদগা খায় না, ফিতরা খায় না, জাকাত খায় না, আর আমরা যারা দাবিদার এগুলো মোটি খাই। হক কথা। ওই যে একটা কথা আছে না, আমার শ্বশুর হযরত মাওলানা নজির আহমেদ বেলিপুর হুজুরের খলিফা ছিলেন, উনি ওয়াজ করতে করতে মাঝে মাঝে বলতো, বাবুরে বিড়াল কিন্তু শক্ত জায়গায় পায়খানা করে না, তার মানে পিছনে ব্যথা লাগবে, পাশায় ব্যথা লাগবে, নরম জায়গায় পায়খানা করে। কথা কিন্তু বাস্তব। কি বলেন? বাস্তব না? বাস্তব। কিছু কিছু হুজুর বের হয়েছে, সবাই না, মানে যারা ভাইরাল হয়েছে। কি হয়েছে? ভাইরাল হয়েছে। এরা দেশ বর্ণ উলামায়ে দ্বীন আন্তর্জাতিক
খ্যাতি সম্পূর্ণ, আমি কই ক্ষতি সম্পূর্ণ। কথা বুঝতে পারেন? এমন এমন কথা ইউটিউবে ছাড়িয়ে দিচ্ছে, মানুষের ইমান নামক বস্তুকে খণ্ড খণ্ড করে ইমান হারা করে দিচ্ছে। ওদের মুখে খালি এটা নাই সেটা নাই, খালি নাই নাই নাই। ওয়াজ শুনবেন, আগে দেখবেন তার আকীদা কোন গ্রুপের, আগে দেখবেন গাছের মূল শিকড়। যে কোনো কিতাব পড়লেও দেখা লাগবে যে লেখককে, আগে লেখক দেখবেন, তারপর দেখবেন কোন মতে চলে সে। যদি সুন্নি ওয়াল জামাতের হয় তাহলে সেই কিতাব পড়বেন, মানবেন, লাভ পাবেন। আর তা যদি না হয় তাহলে ইমান হারা হয়ে যাবে। কথা বুঝে আসছে? এই যে সবে বরাত আসতেছে না, আসতেছে না, আজকে 1 তারিখ ক্যালেন্ডারে দেখলাম, তাই তো? আজকে সাবান চালের 1 তারিখ, ফতুয়া শুরু হয়ে যাবে। হালুয়া রুটি এটা ওটা খাওয়া সব না যায়, হারাম হারাম হারাম। কেউ বেদাত বেদাত, মসজিদে এগুলো করা যাবে না। কিন্তু এতিমখানা খুলছে, এতিমখানা বানাইছে, নাম দিছে, পোলাপান ছাড়িয়ে দিছে গ্রামে গ্রামে বিক্রি করার জন্য। নবীর শিক্ষা করো না, ভিক্ষা মেহনত করে খাও। নামাজে ভিক্ষায় যাও, তুলে নিয়ে আসো। কথা কি ঠিক বলছে না ভুল বলছে? গ্রামে গ্রামে নবীর মাদ্রাসা। আবু তাহের সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি আলিয়া পাবনা আলিয়া মাদ্রাসার জালসায় উনি আফসোস করে বলছেন, আজ থেকে প্রায় 40 বছর পূর্বে, আমার খেয়াল আছে, কত বছর? 40 বছর পূর্বে বলেছিলেন, আমার বাপ দাদুরা অক্লান্ত পরিশ্রম করে ফুরফুরা শরীফ থেকে এসে এদেশের মাদ্রাসার ভিত্তি স্থাপন করলো, যে আলেম তৈরি হবে, নবীর প্রেমিক তৈরি হবে, অলি প্রেমিক হবে, আল্লাহ প্রেমিক হবে। এখন দেখি তা সব উল্টা। মাদ্রাসা থেকে ডিগ্রি নিয়ে আসি করে ফুরফুরা শরীফ থেকে আসে ব্যবসা করার জন্য। মনে হয় আমার, আবু তাহের সিদ্দিকী বলছে, মনে হয় যেন আমার এই মাদ্রাসাগুলো আগুন জ্বালিয়ে পড়িয়ে দেয়। আলেমের অভাব নেই। আগে একটা ইউনিয়ন পেয়েছে, দুই একটা টাইটেল ফার্স্ট ক্লাস পাওয়া গেছে গিয়ে সন্দেহ। আর এখন ঘরে ঘরে টাইটেল ফার্স্ট, বাড়িতে বাড়িতে হাফেজে কোরআন। মুসল্লি একতলা না, টিনের ঘর ছিল, কাঁচার বেড়া ছিল, সোনের ঘরের মসজিদ অনেক ছিল, ছিল কিনা বলেন? মুসল্লির সংখ্যা কম ছিল। আর এখন 2 তলা 3 তলা 4 তলা মসজিদ পাকা, এরপরে আপনার পাথর লাগানো হয়েছে কিনা বলেন? মুসল্লির সংখ্যা বেশি হয়েছে, আলেমের সংখ্যা বেশি হয়েছে, হাফেজের সংখ্যা বেশি হয়েছে, মুক্তির সংখ্যা বেশি হয়েছে, কিন্তু ইমানদারের সংখ্যা নাই বললেই চলে, কম, সীমিত। আর আগে যদিও আলেমের সংখ্যা কম ছিল, তারা আল্লাহ ওয়ালা ছিল। মুসলিমের সংখ্যা যদি কম ছিল, মুত্তাকির সংখ্যা বেশি ছিল। কারণটা হল ওনারা যাহা বলতেন, কম লেখাপড়া জানলেও যতটুকু জানতেন অতটুকু মানতেন, আমল করতেন। আর আমরা যাহা মুখে বলি, আমলের বেলায় ঠনঠনা টনঠন, যার কারণে তাসির হচ্ছে না, মানুষ পরিবর্তন হতে পারছে না, কলিজার মধ্যে লাগে না। এক কাহিনী শুনে ওয়াজ 2 প্রকার। আমি গত কয়েকদিন আগে আপনার এই সুদানগরী একটা জালসা বলছিলাম যে ওয়াজ 2 প্রকার বর্তমান হচ্ছে, একটা হলো আওয়াজ আর একটা হলো ওয়াজ। এই আওয়াজ শোনার শ্রোতা বেশি আর ওয়াজ শোনার শ্রোতা কম। কথা কি খারাপ বলছি? যার কণ্ঠ ভালো, যে ঢংঢাল করে মানে বিরুদ্ধে বলতে পারে, সেই হল বড় বক্তা। আর আল্লাহর ওলিরা কোন সমালোচনার সম্মুখীন হন না, কারো হতেও দেয় না।
আমার সাহেব টাঙ্গাইল হুজুর কেবলা বলেছেন, বাবা সমালোচনা যেখানে হয় সেখানে আল্লাহর রহমত থাকে না। সমালোচনা থেকে দূরে থাকবেন, প্রয়োজনে একা থাকবেন। একাও যদি থেকে যদি চক্ষু বন্ধ করে যদি মাটির দিকেও খেয়াল করে যদি আল্লাহ বলেন তাতেও লাভ আছে। কথা কি খারাপ বলছেন? আমাদের কি অবস্থা দেখেন বর্তমান সমাজে। এক ইমাম আর এক ইমামকে দেখতে পারে না, আপনাদের কথা বলি না। এক কয়েকদিন আর এক কয়েকদিনকে দেখতে পারে না, বর্তমান অবস্থা, তাই না? একজন আরেকজনকে আমরা দেখতে পাইছেন, শুধু সমালোচনা সমালোচনা। আবার ওলামায়ে দ্বীনদের মধ্যে কতগুলো হক কথা বলারই দরকার, নাকি আপনারা বেজার হচ্ছেন? গরুর দালাল দেখছেন, হাতে যারা গরু বিক্রি করে ব্যবসা করে ওদেরকে কিসের দালাল বলা হয়? গরুর দালাল। আর যারা হজে নিয়ে যায় তাদেরকে কি বলা হয়? মল্লিক। হজের দালাল আদম ব্যাপারী। যারা বিদেশ লোক নেয় ওদেরকেও আদম ব্যাপারী বলা হয়। যারা ওয়াজ নসিহত করছে বাজান, বর্তমান জানেন কিনা জানি না, এই যে মোবাইল ফোনের নেটওয়ার্ক যদি না থাকে ফোনে যোগাযোগ করা যাবে? যাবে না। তাহলে ফোনটা তখন মুর্দা হয়ে গেল। কি বলেন? মুর্দা ফোন তো আর কোন জায়গায় দৌড়াতে পারবে না। আর জিন্দা হলো নেটওয়ার্ক। নেটওয়ার্ক যদি না থাকে তবে তো আর হয় না। আলেমদের ভিতরে এইভাবে নেটওয়ার্কের মাধ্যমে দাওয়াত হচ্ছে। একজন আর একজনকে বলছে, তুই আমার দেশে আসবি 10,000 কি 50,000 কি 1 লাখ, আর তোর দেশে আমার দিবি তো এত দূর। এই দালালি চলতেছে। এইগুলো চলতেছে। এগুলো কিন্তু বেদাত ফতোয়া আসতেছে না, কন্ট্যাক্ট করে নাও। হারামও আসতেছে না। ইমাম সাহেব সবচেয়ে নায়েবে নবীর দায়িত্ব পালন নাম্বার 1। যদি বলেন কিভাবে? আপনি নাক ডাকায় ঘুম পাচ্ছেন, ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে আপনার 14 গোষ্ঠী জান্নাতে নিচ্ছে, দোয়া করতেছে। তার বেতনের দিক তাকালে দেখা যায় একটা লিভারের যে বেতন মাসে আসে অতটুকু তো দূরের কথা, একানাই হয় কিনা সন্দেহ। এখানে টাকা দিতে, পকেটে হাত দিতে আমাদের কষ্ট হয়, কিন্তু 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা দিতে আমাদের কষ্ট হয় না। কারণ আপনারাও বিজনেস শুরু করছেন, বক্তারাও বিজনেস শুরু করছেন, কমার্শিয়াল হয়ে গেছে। কেন আপনারা মনে করছেন যে অমুককে নিয়ে আসলে লোক বেশি হবে, আর লোক বেশি হলে টাকা বেশি হবে। দোষ খালে আলেমদের না। আর যিনাকে নিয়ে আসতেছেন উনি চিন্তা করছে, আমি যদি ভাইরাল হতে পারি তাহলে বছরে 1 লাখ, আগামীতে 1.5 লাখ চাইলেও দিবে। হেদায়েতের দিকে লক্ষ্য আছে, মানুষ হেদায়েত পাক। কমিটিরও লক্ষ্য নাই, সেটা নিয়ত ভালো না, হালখাতার দিকে নিয়ত। পীরের দরবারে যাওয়া, শুধু খালি আমি আলেমদের বলি না, পীরের দরবারেও এরকম বর্তমান চলতেছে। 500 টাকা 1,000 টাকার নোটের বান্ডিল দিবে, সুদখোর হোক, ঘুষখোর হোক, মদখোর হোক, দিলে সেই হলো 1 নাম্বার ভক্ত হয়ে যায়। আমি নাম ধরে বলছি, দাওয়াত দেন আর না দেন, দাওয়াতের আশা আমি মাসিমপুর জীবনেও করি নেই, করবো না ইনশাআল্লাহ। রিজিকের মালিক তো বলছি প্রথমেই আল্লাহ। আমার যেতে কোনো রিজিক আল্লাহ আমাকে দেবে, কি বলেন? কথা ঠিক কাটি দেবে। কিন্তু বিশ্বলি টাঙ্গাইল হুজুরের জামানায়, যিনি এখানে অনেক ভক্ত আল্লাহ পাকের ওলি বানিয়েছে, টাঙ্গাইল প্যারাডাইস পাড়া বাদাম গাছের নিচে দারুল ওয়াকায় তসলিম নিয়েছেন, যেনাকে বিশ্ব ওলি বলে আমরা দয়াল ববনে ডেকে থাকি। তিনি হলেন শামসুদ্দি মাওলানা মকিমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। উনি মসজিদে ঢুকেই বলতেন, বাবা যারা প্রবীণ জাকের আছেন, আশেক যারা আছেন,
তেনারা সামনের কাতারে বসেন। কেন রহমত আসারও তো লাইন আছে নাকি, রাস্তা নাই? ফয়েজ রহমত বরকত আসার রাস্তা আছে, রোড আছে। মানুষ চলাচলের যেমন রোড তিনটা, কয়টা? স্থলপথ, একটা জলপথ, একটা আকাশপথ। দোয়া যাওয়ারও তদ্রুপ রোড আছে এরকম। ঠিক নামাজে, জিকিরে, ওয়াজে যাওয়ারও আপনার রাস্তা আছে। ওই রাস্তা যদি আগে বন্ধ হয়ে যায় তাহলে ওই মাহফিলের ফয়েজ রহমত হবে না। সালেকিন যারা যারা আপনার আল্লাহওয়ালার সহমতে থাকতে থাকতে দিলটা নরম হয়ে যায়, ওরা যদি সামনে বসে নবী রাসূল ওলিয়া উলিয়াদের কথা শুনলেই ওদের অন্তর কম্পিত হয়ে চোখে পানি এসে যাবে। ওই ফয়েজে গোটা মজলিসে যত লোক থাকবে তারা আমার নবীর প্রেমে দুরূদ পড়বে আর কাঁদবে। তাহলে নিয়ামতে ওই মাহফিলটা ভরপুর হয়ে যাবে। এই জন্য হুজুর বলতেন তোমরা আগে সামনে বসো, এরপরে তারপরে যারা আসছো তারা বসো, তারপরে বেজাকের যারা যারা কোনোদিন জিকিরি করেনি তেনাদের কথা বলছেন আপনারা পিছনে দাঁড়ান। তার মানে যদি একবার চালু হয়ে যায় তাহলে শেষ পর্যন্ত পৌঁছে যাবে। কথা ঠিক না ঠিক বলবেন? 1 মণ ধান দিয়ে গেলেন বাজারে বিক্রি করতে, 1 মণ ধানের ভিতরে 1 পোয়া অথবা আধা কেজি অথবা 1 কেজি ধান চিটে যায় কি যায় না? আসল দামে বিক্রি হয় কি হয় না? চিটা ধানও 1 পোয়া হোক আধা কেজি হোক আসল দামে বিক্রি হয়ে যায়। ঠিক মাহফিলটা ওইভাবে যদি চিটা কিছু থাকে, ওই আসল যেগুলো সামনে বসা আছে ওই ওসিলা আফতাবু ইলাইহিল ওসিলা, ওই ওসিলায় তাদের জীবনের গুনাহ মাফ করবে, তাদের প্রিয়জনদের কবরে আত্মায় শান্তি বসিয়ে দেবে। তাহলে ওই মাহফিলে বরকতপূর্ণ মাহফিল হবে। কথা বুঝতে পারেন? একদল বের হয়েছে দুরুদই পড়ে না, কারণ দুরুদ পড়ি না, সমানে এসে কথা বলা শুরু করে দেয়, দুরুদ পড়া বেকার। আর একদল যদি পড়ে দুরুদে ইব্রাহিম, একবার পড়েন আমার সাথে সাথে দুরুদে ইব্রাহিম পড়েন। আছে না নাই আপনাদের? অনেক হয়ে গেছে। এই দিন খেলা বাদুর গুলোকে যদি প্রশ্ন করা হয় তোর নবীকে, তোর নবী কি ইব্রাহিম আলাইহিস সালাম না রহমাতুল লিল আলামিন? কোন নবী? রহমাতুল লিল আলামিন। আল্লাহ যদি প্রশ্ন করে তোর নবীকে, কি জবাব দিলা? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী না? আরে দুরূদ ইব্রাহিম কি করতেছিস? দুরূদ ইব্রাহিম করে নেন বললি, কিন্তু দুরূদ ইব্রাহিম তো দুরূদ ইব্রাহিম শুরুতে আমার নবীর নাম আছে। আমার নবীর নাম করতে লজ্জা হয়? হ্যাঁ, পৃথিবীতে কিছুই থাকবে না, থাকবে কি? আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের ভিতরে যে আলোচনা করা হবে নাকি, এখন কথা বলার মতো হাল অবস্থা হয়েছে, কি কথা বলবে বলা যায়? আমাদের যে ভাইটা আজকে আমরা হারা হয়ে গিয়েছি, আসলে এই রোডে আসলে জালসা আসলে ওনার কথা আমার মনে হল। কত অন্তরস্থল থেকে আমাকে ভালোবাসত সেটা উনি ভালো জানতেন, আমিও ভালো জানি, আল্লাহ তো জানেনি। প্রবীণ জাকের, শুধু জাকেরই না, এলাকায় অনেক মানুষ ছিল প্রবীণ, তারা আজকে আমাদের মাঝে নাই। আমরাও একদিন থাকবো না। কথা ঠিক না ব্যাঠিক বলছি? এটা খাস দোয়ার মাহফিল, এসালে সাহ মাহফিল। এসালে সাহ মাহফিলের নামকরণ করছে যেনারা এই দেশে ইসলাম নিয়ে আসছিলেন তেনারা, অর্থাৎ শহীদ ফুরফুরা শরীফ সিলসিলায় ফুরফুরা। এসালে সাহ মাহফিল, এই মাহফিল চালু ওনারা করেছেন, ওয়াজ মাহফিল যেটাকে বলা হয়। কিন্তু বর্তমান এই নামগুলোকেও মুছে দেওয়ার চেষ্টা করতেছে।
কোন এক দল থেকে নেতারা গিয়েছিলেন ঢাকা, আমি নাম বলবো না। মুক্তবাদ শরীফের নাম শুনছেন? লেখক মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি। মুক্তবাদ শরীফের গোটা কপিগুলো একজন ঢাকা আল্লাহওয়ালা আল্লাহর ওলির হাতে ছিল। এই দল থেকে বলছিলেন, আপনি কত টাকা চান, বইগুলো আমাদেরকে দেন, হ্যান্ডওভার করেন। তখন উনি বলেছিলেন, আমার জীবন থাকা অবস্থায় আল্লাহর ওলির পুত পবিত্র হাতের লিখা কিতাব আমি একজন এদিক গুরুফের মানুষের কাছে উঠাই দিতে পারি না। সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে? দিতে পারবো না। তাসকিরাতুল আউলিয়া আর বর্তমান, পূর্বের আর বর্তমানটা মিলাই দেখবেন কেন উনি এই কথা বলছিলেন। বর্তমান তাসকিরাতুল আউলিয়ার মধ্যে ওলিদের কেরামত কেটে সাফ করে দিয়ে ওদের মুখী করে দিয়েছে। আর অতীতে যেগুলো ছিল সিঁদুরের মতো হয়ে গেছে, দেখবেন পুরনো বইগুলো তাসকিরাতুল আউলিয়া, তার মধ্যে ওলিদের কেরামত পরিপূর্ণ লেখা আছে। মুক্তবাদ শরীফ যদি ওনাদের হাতে যেত, ও বইগুলো নষ্ট করে দিত, যাতে মানুষ ওলিদের দরবারে না যায়। সেই কাজ করতেছেন বাগান বিধর্মীরা, আপনার মতো জুব্বাল, আমার মতো জুব্বাল আর মারফতে টাকা দিয়ে কিনে এগুলো করতেছে মুসলমানদের ঈমান হরণ করার জন্য। এই দল থেকে দূরে থাকবেন, এই দল থেকে দূরে থাকতে হবে। একটা ঘটনা বলি, ওয়াজ পরেই করে গেছে, এই কথাগুলো তো কোন জায়গায় শুনবেন না। মেদিনীপুরি যেনাকে বলা হয়, শাহ সুফি আল্লামা মেদিনীপুরি রহমাতুল্লাহ আলাইহি সরাডাঙ্গি মাদ্রাসায় জালসা করতেছিল। জালসায় হাজার হাজার শ্রোতা দায়িত্বে উঠে উঠি ফুটবাদি বললেন, বাবা তোমরা মায়ের ছেলে মায়ের কুলে ফিরে যাও, আমার আর ওয়াজ করা হলো না। ওনার চোখে পানি ঝরঝর করে ঝরতেছে। বলে, হুজুর আপনার ওয়াজ শোনার জন্য একদিন আগে আসি না, রাত্রি কুটুম বাড়ি ছিলাম, আর আজকে ওয়াজ শুনে বাড়িতে বলে আপনি ওয়াজ করবেন না। বলে, বাবা আমার আর ওয়াজ করা হলো না। বলে, হুজুর কেন ওয়াজ করা হলো না? আল্লাহ উনি কাহাকে বলে একটু খেয়াল করে শোনেন। উনি কাঁদছেন আর বলছেন, বাবা আমার আল্লাহ আমাকে দেখাচ্ছেন এখান থেকে মাঠের ভিতরে অর্থাৎ পাতালের মধ্যে একটা মহিলাকে গায়ে আগুন দিয়ে পুরানো হচ্ছে, নাম মোহিনী, নাম পর্যন্ত বলেছিল। গোটা শরীরে ধর ধর করে আহমদুল্লাহ পিসার কেবলা মেদিনীপুরি রহমাতুল্লাহ আল্লাহ আমাকে দেখাচ্ছেন, বাবা আমি সহ্য করতে পারছি না। তাহলে দূর থেকে আল্লাহর ওলি দেখতে পায় মজলিসে বসে এ ক্ষমতা, যারা ওলিদের বিরুদ্ধে কথা বলে ওদের কি বলার ক্ষমতা আছে? পাথর পানির উপরে ছেড়ে দিলে ডুবে যায় না ভেসে থাকে? ডুবে যায় না? পাথরের উপরে সোয়ার হয়ে আল্লাহর ওলিরা ভেসে আসে, এ ক্ষমতা কার? আল্লাহ। এই ক্ষমতা হাসিল করে নিতে হয়, তবেই সে ওলি আল্লাহ হয়। পাথরও তার তাবে করে দেয় আল্লাহ। কাগজ দিয়ে নৌকা বানিয়ে ইতিহাস দেখেন আল্লাহর ওলিরা নদী পার হয়েছে। হুজুরানগণকে বক্তাদেরকে বলেন, আপনি জান তো দেখি কেমন করেন, গীবত তো ভালোই গেলেন। বলেন যায় নামাজ দিচ্ছেন, দিশা একটু পার হন, পুকুরটা পার হন, কেমন করেন? আপনার ওই যে তালবিনাম দিয়েছেন, তালবিনাম দিয়ে একটা আজান দেন, বিধর্মীদের বাড়ি ডুবে যাক, মাটির তলে মুখে যাক, কেমনি করে যায়? গীবত দেওয়ার তো খুব পণ্ডিত হয়ে গেছে। রূপুস রহমাতুল্লাহ আলাইহি, রূপুস মানে অবিবাহিত,
যিনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে সর্বপ্রথমে রাজশাহী পাঠিয়েছিলেন বাতিলের বিরুদ্ধে, শাহ নূর রহমাতুল্লাহ আলাইহি। শাহ নূর রহমাতুল্লাহ আলাইহিকে পাঠালেন। উনি বাতিলের সঙ্গে, হিন্দু রাজার সঙ্গে যুদ্ধ করতে করতে শাহাদতের পিয়ালা পান করলেন। উনি ফিরে গেলেন না, শহীদ হয়ে গেলেন। ছেলেরা গত গায় না, ছেলেরা গত গায় না, কোরবানি করে দিব যারে জীবন, ভুবনে কি আর আছে রে আপন। কত সুন্দর গান গায়, ইসলামিক গান। শাহ নূর রহমাতুল্লাহ আলাইহি সাহাবীদের জীবনী সঙ্গে মিলিয়ে দেখেন, ইসলামের পতাকা শাহাদত বরণ করছে, মুখকে ধরে রাখছে, আরেকজন যায় করছে, জীবন দিছে। আল্লাহর ওলিদের বিরুদ্ধে সমালোচনা করো। শাহ নূর রহমাতুল্লাহ আলাইহি যখন শাহাদতের পিয়ালা পান করলেন, উনি আধ্যাত্মিক চক্ষুর দ্বারা, আধ্যাত্মিক জবান দ্বারা শাহরুদ্দুম রুকুস রহমাতুল্লাহকে বলে দিলেন, আমার বিদায় লগ্নে আপনি আর বিলম্ব না করে চলে আসুন। উনি আসলেন, কিসের উপরে আসবে? সামনে যায় লব্বাইক কবির, হুজুর উঠুন, আপনাকে নেওয়ার জন্য আল্লাহ আপনার যানবাহন বানাইয়া আমাকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বলে আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে, আমরা আছি সেখানে। জায়গা জান্নাত দরকার নাই, আমরা ওলি চাই, আমরা নবী চাই। কেননা নবী যেখানে, ওলি যেখানে, জান্নাত সেখানে, আল্লাহ সেখানে। জান্নাত চাওয়া লাগবে না। জান্নাতের মালিক যদি আমরা পাই, রব্বুল আলামিন। আরে রব্বুল আলামিন তো রহমাতুল আলামিনের মধ্যে মিশে আছে, সে কথা তো কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছে। শাহরুদ্দুম রুকুস রহমাতুল্লাহ সওয়াল হয়ে চলে আসলেন, এসে বাতিলের সঙ্গে সংগ্রাম করে ইসলামিক হুকুমত কায়েম করলেন। জয় বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখবেন ওটাকে দরগা পাড়া বলে, রাজশাহীর দরগা পাড়া। তো উনি যেখানে ওনার ডেড বডি রাখা হয়েছে, ওই জায়গাটার নাম হয়েছে দরগা পাড়া। আল্লাহর ওলির নামে ওইখানে দরগা পাড়া বলা হয়। সেখানে হেফজখানা করা আছে, আর উনি যেখানে ধ্যান করতেন সে জায়গাটাও সুন্দর করে করা আছে। কুমিরটাও ওইখানেই করা, আপনার মাজার করা আছে। অথচ সেই মাদ্রাসার হুজুররাও ফতুয়া দেন। আমার দুঃখ হয়, ইসলামপুর শাহ কামালিয়া দাখিলি মাদ্রাসা, আল্লাহর ওলির অবদানে মাদ্রাসা, সেখানে টিচারি করতেছে, বেতন দিয়ে খাচ্ছে, জালসা টাকা আসে, ওলি আল্লাহর ওসিলায় লোক লাগে না, বৃষ্টির মতো টাকা আসে, সেই টাকা তো পকেটে উড়াই করে। আমরা কি করি? তাহলে ওরা খাওয়ায় আছে, কিন্তু ওলি আল্লাহদের সুনামে নাই। এইভাবে কোন ওলি আল্লাহ বাঘের উপরে সওয়ার হয়ে আসছে, আসে নাই? বগুড়া আছেন, উনি আসছেন মাছের উপরে, মাহে সাওয়ারি রহমাতুল্লাহ আলাইহি বলা হয়। শাহ সুলতান বলকি মাহে সাওয়ারি রহমাতুল্লাহ আলাইহি মাছের উপরে সওয়ার হয়ে আসছে। আর তাদের, যাদের ওসিলায় আমাদের চক্ষুদান, তাদের আমরা করছি অপমান। আমাদের কপাল আমরা নিজেরা পড়েছি। শান্তি আছে, শান্তি আর নাই। যুক্তিবাদীর ওয়াজ আমি মাঝে মাঝে বলি। যুক্তিবাদী গিয়েছিল আপনার ঢাকাতে এক জালসায়, জালসা যায়, যুক্তিবাদী সাহেব বলতে